আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ঢাকা যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। ঢাকা যাব আমরা আজকে, মানে আমার বাবার বাড়িতে। তো এখন এই যে খাবার নিয়ে বসলাম। মা এই যে বেগুন দিয়ে শিং মাছ রান্না করছে, এই যে ভুড়ি, তারপরে এই যে দেশি মুরগি। এখন ভাত নিয়ে বসছি আমি। এদিকে আমার আয়নায় আসো, ওই যে দুষ্টামি করতেছে। আয়নের যাওয়ার কথা ছিল, ও বলতেছিল আমাদের সাথে যাবে। এখন আবার শেষ মুহূর্তে ওর যাওয়ার ইচ্ছা নেই, ও যাবে না, কান্নাকাটি করতেছে। তো ওকে হয়তো বা রেখেই যাওয়া লাগবে, ও আর যাবে না আমাদের সাথে। তো এখন এই তো এখন ভাত টাত খাবো, খেয়ে টেয়ে তারপর হচ্ছে রেডি হয়ে একদম বের হওয়া লাগবে। গাছ থেকে কতগুলো আম পেড়ে আনছে, অনেক আম এখানে আরো আছে যে বালতির ভিতরে। ভাবির জন্য পাঠাবো আম, তারপরে আমরাও একটু নিব খাওয়ার জন্য, কারণ আমরা আস্তে আস্তে আর আম থাকবে না, গাছের আম। এই যে আম করতেছে মা, গাছের কি সুন্দর আম, মাশাআল্লাহ। এই তো আমরা বাসে উঠে গেলাম এখান থেকে, একদম নরেল মালিবাগ বাস পয়েন্ট থেকে বাসে উঠেছিলাম। আজকে খুব একটা সমস্যা হয়ে গেছিলো আমাদের যে বাসের টিকিট কাটা ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস এসি বাস। তো এই এসি বাসটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে। ওরা হঠাৎ করে আমাকে জানালো 5টা বাজে যে ওদের নাকি বাস আজকে যাবে না। তো আমি জানি না কেন, কি প্রবলেম অথবা কেন যায়নি। তো এর মধ্যে এই যে আমার আয়াস বাবা দেখেন খুব খুশি, বাসে বসে আছে। তো এই মানে যাই হোক, তারপরে এই কারণেই হচ্ছে আমরা এই বাসটাতে আজকে উঠছিলাম। এটা নড়াইল এক্সপ্রেস একটা বাস। এই বাসটাও খারাপ ছিল না, নন এসি ছিল, তেমন একটা গরম লাগে নাই বললেই চলে। আবহাওয়াটাও ভালো ছিল, এই যে আয়াস ঘুমায় আছে কোলে। আবহাওয়াটা কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিছুটা বৃষ্টি হয়েছিল দেখে হয়তো বা। এই যে সন্ধ্যা নেমে আস্তে আস্তে লাইট জ্বালায় দিছিল বাসে, আমার কাছে ভালোই লাগতেছিল। আর বাতাস আসতেছিল প্রচুর, আমি মাঝখানে বাতাসের চাপ আমার কাছে একটু বেশি লাগতেছিল বলে আমি জানলা আটকিয়ে দিছিলাম। তারপর হচ্ছে আমরা সিঙ্গারা খাইতেছিল আমেনা, ও আবার হাত থেকে ফেলে দিতে নিছে একবার। আর আয়াস মাশাল্লাহ একটু ঘুমায়া ছিল। আকাশের অবস্থাটা দেখেন কি সুন্দর, এত ভালো লাগতেছিল আকাশটা দেখতে। এটা কিন্তু পদ্মা নদীর উপরে, মানে ওই যে নদীটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পদ্মা নদীর মানে একটা হাওয়া, একটা বাতাস আসতেছিল নদীর এই পাশ থেকে। আর আকাশটা এত সুন্দর মনে হইতেছিল যে দেখে অনেক সময় পার করে দেওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগতেছিল আকাশ, মানে সূর্য ডুবে যায় এরকম পরিস্থিতিতে আকাশটার কালার দেখেন কি চমৎকার লাগতেছে। আর তারপরে আবার ওই যে আলো পড়তেছে নদীর পানিতে, ওইটাও খুব ভালো লাগতেছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এরকম ভিডিও করতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে অবশেষে আমাদের গাড়ি চলে আসছে, শামীম ভাই আমাদেরকে নেওয়ার জন্য আমার বাবার বাসা থেকে। তো এই যে আমরা উঠে গেছি এক্সপ্রেসওয়েতে হলো যানজট হয় না, টোল দিয়ে তারপর হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠা লাগে। তো আমরা হচ্ছে এই যে দেখেন ওয়েতে চলে আসলাম। তো এই যে যাচ্ছিলাম, আর আয়াসও মানে একটু মন খারাপ করতেছিল, বারবার ওর বাবার কথা বলতেছিল শুধু, আম্মু বাবা কোথায় বাবা কোথায় এরকম। আর বাইরে সাউন্ড ছিল অনেক, মানে কেমন যেন বাতাসের শব্দ। গাড়ির মধ্যে অবশ্য অতটা বোঝা যাচ্ছিল না, তবু আমি গাড়িতে এতটা কথা বলিনি। এই আর কি। এই দেখেন রাস্তাটা কেমন, আর সাইডে কি সুন্দর লাইট জ্বলতেছে। চারপাশ মনে হয় যে ঢাকা শহরে রাতের বেলায় এত লাইট জ্বলে, মানে আলোকিত সব জায়গায়। গ্রামে আবার এরকমটা হয় না। আমরা যে নড়াইলে থাকি ওখানে আবার গ্রামের রাস্তাঘাট রাত্রেবেলা দেখা যায় প্রচুর অন্ধকার, আর ঢাকায় রাস্তাঘাট অন্ধকার দেখা যায় না বললেই চলে। মানে চারপাশে যেদিকেই দেখা যায় সেদিকেই আলোকিত, এরকম একটা অবস্থা। মনে হয় যে তাকাইলে সব জায়গায় শুধু আলো, এরকম একটা অবস্থা। আর দেখেন এক্সপ্রেসওয়েতে কিন্তু যানজট তেমন একটা হয় না, মোটামুটি ফাঁকাই ছিল। দুই একটা গাড়ি ছিল দেখতেছিলাম। আর আজকে ফ্রাইডে থাকার কারণে ফ্রাইডেতে আবার যানজটটা একটু কম হয়। অন্যান্য দিন যেরকম প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় আর কি রাস্তায়, তো এই ফ্রাইডেতে আবার এতটা জ্যাম হয় না। এই যে আয়াস দেখেন হালকা আলোতে আয়াসকে দেখা যাইতেছে, চকলেট খাইতেছে বসে। আর একটু পরপরই বলে মা বাবা কোথায় বাবা কোথায়। তোকে বলে এই যে দেখেন যে ফ্লাই বিমান, এটা হচ্ছে এয়ারপোর্ট, একদম ফ্লাই বিমান লেখা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের কাছাকাছি যেহেতু আমাদের বাসা, তো এই যে একদম এয়ারপোর্টে এই জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় যে বাসায় চলে আসছি। প্রতিবারই খুবই ভালো লাগে আমার এই জায়গাটা দেখলে, এত মানে ভালো লাগে প্রতিবার যখনই দেখি যে এই জায়গাটা পার হইতেছি, তো মনে হয় যে একদম বাসার কাছাকাছি চলে আসছি, এরকম একটা ফিলিংস আসে। এই যে এখন একটু হালকা হালকা জ্যাম পাচ্ছিলাম। শুক্রবারে আবার হয় কি এই টাইমটায় অনেকেই একটু বাইরে বের হয়,
মানে ঘুরতে বের হয় অথবা কোনো টুকিটাকি কাজের জন্য বের হয়। এমনিতে দেখা গেল যে আর অন্য দিন যদি আমি এই যাতায়াতটা করতাম ফ্রাইডে বাদে, তাহলে আরও অনেক বেশি জ্যামে আটকাতাম, মানে ওটা বলার বাইরে। তো এদিকে এই যে গাড়িটা কাওলার দিকে মোড় নিতেছিল, আর এখন এয়ারপোর্ট দিয়ে আসলে গাড়ি চলাচল করে না। আগে করতো, যখন আরও ছোট ছিলাম তখন দেখতাম এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করতাম আমরা সব সময়। এখন হলো কাওলা হয়ে যাওয়া লাগে আমাদের বাসায়। তো এই যে এদিক দিয়ে মোড় ঘুরে তারপরে বাসায় চলে আসলাম। এই যে আলহামদুলিল্লাহ উপরে চলে আসলাম, বাসায় চলে আসছি। আমেনার অবস্থা কাহিল, আম টানতে টানতে। এই যে মা যে আম দিছিল, এগুলোর মধ্যে তো কয়েক আইটেমের আম আছে, এই জন্য আমি ভাগে ভাগে আলাদা আলাদা করে রাখছি আমগুলা। আর আমরা আসার সময় তালের পিঠা বানিয়ে দিচ্ছে মা, খুব সুন্দর তালের পিঠা, দেশি মুরগির মাংস, তারপরে এখানে ভুড়ি আছে। আর আমি আয়াসের জন্য 2টা জার কেক নিয়ে আসছি অর্ডার দিয়ে। এটা হোমমেড জার কেক, খুব সুন্দর কেকগুলা। আমি দেখাই একটু কেকটা, এই যে ভিতরে যে লেয়ার কি সুন্দর। এটা হচ্ছে ভ্যানিলা আর এটা চকলেটটা বেশি একটা দেখি ডিজাইন বেশি একটা ভালো হয় নাই, কিন্তু এই যে এরকম খাইতে টেস্ট ভালোই হবে। আমি ওর জন্য নিয়ে আসছি যে ও যেন একটু খেতে পারে। আর এই যে ভুড়ি, তারপরে এখানে আমের আচার নিয়ে আসছি। আমি আমের আচার যে বানালাম কিছুদিন আগে, তখন আবার রেখে দিছি, আমি বাসায় নিয়ে আসবো দেখে। আয়াসের মজো রয়ে গেছে, কয়েকটা পান ছিল নিয়ে আসছি। এখানে আয়াসের কয়েকটা চকলেট আছে। আর হচ্ছে এটা হলো একটা মানে মেডিসিন জাতীয়, এটা টাইলসের সব দাগ উঠায় ফেলে। আমি ঢাকায় পাইনি দেখে এখান থেকে মানে আমাদের ওখান থেকে নিয়ে আসছি এটা, যে বাসায় কিছু জায়গায় দাগ আসছে, এগুলো উঠে ফেলানো যাবে। তো এইগুলা এই যে নিয়ে আসলাম সব কিছু। আর আয়াস এই যে এখানে, ও খুব হ্যাপি এখন আপাতত। প্রথমে একটু আয়নের জন্য আর ওর বাবার জন্য একটু মন খারাপ করতেছিল, এখন কিছুক্ষণ হয়েছে তো এখন মোটামুটি আবার দেখে এখন একটু ভালোই আছে, এই আর কি। এখন একটু যাই একটু ঘরের দিকে। এই যে এখানে শরবত বানানো হয়েছে, আমি না এসে একটু শরবতই করলো, বললাম যে একটু শরবত খাই ঠান্ডা পানি দিয়ে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ আর কি, এখন এগুলো একটু খাবো আর কি, শরবতগুলো একদম ঠান্ডা ঠান্ডা। আর এই যে আমাদের দুধ, আর হচ্ছে যে দুধ নিয়ে আসছিলাম 6 লিটারের মতো দুধগুলা, এই যে এগুলো এখন ফ্রিজে ঢুকাবো আর কি। একদম টায়ার্ড লাগতেছে। এই যে ভাত টাত রান্না হয়ে গেছে, এখন ভাত খেতে বসে গেছি। এই যে খুব সুন্দর একটা জামালু ভর্তা করা হয়েছে, একদম যেটা লাল একটা জামালু বলে, এটাকে কি বলে এক এক দেশে মনে হয় এক এক রকম বলে। এটা খুব সুন্দর লাল একটা আলু, আমার কাছে খুব ভালো লাগে, আমার আম্মাও করে মাঝে মধ্যে। এখন হলো ভাত নিয়ে বসছি আর দেখাচ্ছি কি আছে ভাতের সাথে। রান্নাঘরে চলে আসলাম, ভাতের সাথে এই যে আমাদের মাঝে রান্না করে দিছে দেশি মুরগিটা সুন্দরভাবে, আমি একটু গরম করে জাল করে নেওয়া হয়েছে আর কি। আর হচ্ছে এই যে আমাদের মজার ভুড়ি, মার হাতের এই ভুড়ি রান্নাটা মাশাল্লাহ অনেক ভালো হয়, সবাই আমরা অনেক পছন্দ করি। আমাদের বাসায় আমি এই জন্য আসলে ভাইয়ার জন্য মা দিয়ে দেয়। আর হলো এই যে পাত্তা ডাল, এখন আর কি আমরা এগুলাই সুন্দর করে এখন একটু খাওয়া দাওয়া সেরে নিব। আর আমেনা এর মধ্যে আসার পরে একটু টুকিটাকি গুছ গাছ করছে, রান্না বান্না গুছ গাছ সব কিছু একটু করলো। এদিকে কিছু আমও রেডি করে রাখা হয়েছে, আমি বলতেছি যে এগুলা কেটে, এগুলো একটু পাকা, আবার এই সাইডে মনে একটু শিল পড়াও আছে, এগুলো কেটে তাড়াতাড়ি খেয়ে ফেলবো। তো এখন যাই হোক ভাত খেতে বসবো। এই যে খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে ক্লিন করে নিলাম। অনেক দিন পর বাসায় এসে ভাল লাগতেছে, আম্মু নাই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, আম্মু থাকলে আরও ভালো লাগতো। হাতটা ধুলাম, আমাদের এই ফিল্টারটা খুব ভালো, ঠান্ডা গরম পানি সব আছে, নর্মাল ঠান্ডা গরম, তো এই জন্য ভালো হয় পানি খেতে। আমার বাসায় আসলে সব থেকে হলো পানি খাওয়াটা খুব আরামদায়ক মনে হয়, আর বাবুর দুধ বানাতে গেলেও খুব আরামদায়ক মনে হয়। দেখেন সুন্দর একটা গাছ, অনেক দিন যাবত এরকম ভিজানো, এই গাছগুলো নষ্ট হয় না, সুন্দরই আছে। এখন যাই হোক আয়েশের কাছে যাব একটু, এই ঘরে চলে আসছি। আমার আয়েশ বাবা, আমার আয়েশ সোনামণি হলো মোবাইল টিপতেছে, হইলো মোবাইলে করতেছে কি যেন কার্টুন দেখতেছে, কি করতেছে, ওর খেলনা টেলনা পেয়ে খেলনা টেলনা সব বের করছে, সব বের টের করে বসে শুরু করে দিয়েছে খেলাধুলা। ও আবার যখন অনেক দিন পর ঢাকায় আসে, ওর সব মনে থাকে, ওর খেলনা টেলনা কোথায় কি আছে ওকে বলা লাগে না, ও নিজে থেকেই সব কিছু বের করে খেলা শুরু করে দেয়। এই অবস্থা, এই যে ছড়া ছিটিয়ে রাখছে খেলনা, এখন খেলবে। ভাত খাওয়াতে আমি অনেক চেষ্টা করলাম, সে কোনোভাবেই ভাত খাবে না, প্রচণ্ড দুষ্টুমি করতেছিল।
অল্প মনে হয় অল্প একটু আলু 2 পিস খাইয়েছিলাম, আর একটুখানি অল্প একটু চিকেন খাইছে, ভাত খাবেই না। মানে সারাক্ষণই এত দুষ্টুমি করে। আয়নের জন্য খুব খারাপ লাগতেছে, আয়ন থাকলে আরও ভালো লাগতো। আয়নের তো আসার কথা ছিল, কিন্তু শেষমেশ আয়ন আর আসলো না। তো গতকালকে রাতে ও প্রচুর কান্নাকাটি শুরু করছে, ওর কান্নাকাটির জন্য ওকে আর নিয়ে আসতে পারিনি আজকে। তো ছোটো বাবাকে নিয়ে আসা লাগলো বরাবরের মতো, প্রতিবার যেভাবে আসি। তো এই তো আমাদের আজকের ব্লগটি ছোটোখাটো করে এখানেই শেষ করতেছি। আজকে আর ব্লগটি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী আবার সব ব্লগে টুকিটাকি আবার শেয়ার করব, বাবার বাসায় কি করলাম না করলাম। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন প্লিজ। আজকের জন্য আল্লাহ হাফেজ। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।